এই উম্মতগুলার এত সুযোগ আমার আল্লাহ করে দিয়েছে। উম্মতগুলা যদি একটা নামাজ আদায় করে, অথবা মাঘ রমাদানের রোজাগুলা পালন করে, অথবা মাঘ রমাদানের রাতের বেলা সিয়াম রাখার পরে রাতের বেলা যদি কিয়ামুল লাইল তারাবির নামাজ পড়ে, অথবা ওই মাঘ রমাদানের মধ্যে লাইলাতুল কদরের রজনীতে একটা রাত যদি ইবাদত করে, যেই কোনো জীবনে একটা লাইলাতুল কদর অথবা একটা রমজান অথবা এক ওয়াক্ত নামাজ যদি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে এই বান্দা বান্দির কবুল হয়ে যায়, আল্লাহর কসম এটার বিনিময়ে আমার আল্লাহ তারে জীবনের গুনাহ ক্ষমা করে দিয়া এটাকে আমার আল্লাহ জরিয়া করিয়া জান্নাত দিতে পারে কি পারে না? আল্লাহ তাআলা বলেন, আর তোমরা মসজিদে ইতিকাফ করা অবস্থায় তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করো না, অর্থাৎ তাদের সাথে মিলামিশা করো না। আর এটা হচ্ছে, এগুলো হচ্ছে আল্লাহ তাআলার নির্ধারিত সীমারেখা। আর এই নির্ধারিত সীমারেখা আমার আল্লাহ তাআলা এই জন্যই দিয়েছেন। আল্লাহ বলেন, এভাবে আমি আল্লাহ মানুষের জন্য তার আয়াত সমূহ বর্ণনা করে থাকেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যাতে তারা তাকওয়া অর্জন করতে পারে, লাআল্লাহুম ইয়াত্তাকুন। আল্লাহ বলেন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আয়াতে কারিমাগুলা তোমাদের জন্য এইভাবে আমি আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিয়ে থাকি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইতিকাফ করা অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ত্রীর সাথে সহবাসকে হারাম করে দিয়েছে। আর এটা হচ্ছে আল্লাহ তাআলার সীমারেখা, নির্ধারিত সীমারেখা। এটা কেউ যেন অতিক্রম না করে, এটা আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আর আল্লাহ তাআলা বলেন, এইভাবেই আমার বান্দা বান্দীরা তারা তাকওয়া অর্জন করবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য যেহেতু ইতিকাফ সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইতিকাফ সম্পর্কে দিক নির্দেশনা দিয়েছেন, এই জন্য ইতিকাফের গুরুত্ব আছে না নাই? আর জোরে বলুন না, আছে না নাই? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তার জীবদ্দশায় কখনো তিনি ইতিকাফকে আল্লাহর নবী ছেড়ে দিতেন না। সর্ব সময় প্রত্যেক রমজানে মাঘ রমাদানের শেষ দশকে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তার ইন্তিকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত ইতিকাফ আদায় করেছে। বলুন সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের 2026 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশারুল আওয়াখির মিন রমাদানা হাত্তা তাওয়াফাহুল্লাহু সুম্মা আতাকাফা আজওয়াজুহু মিন বাদি। জুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় তার ইন্তিকালের পূর্ব মুহূর্ত প্রত্যেক বছর মাঘে রমাদানের শেষ 10 দিন ইতিকাফ আদায় করতেন। বলুন সুবহানাল্লাহ। আর তার ইন্তিকালের পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমরা উম্মাহাতুল মুমিনিন যারা নবীদের স্ত্রী ছিলেন, আমাদের মা উম্মাহাতুল মুমিনিন আল্লাহর নবীর স্ত্রীরা আল্লাহর নবীর ইন্তিকালের পরে তারাও যতদিন দুনিয়ার বাড়িতে বেঁচে ছিলেন তারাও ইতিকাফ আদায় করেছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে ইতিকাফের গুরুত্ব আছে না নাই? ইতিকাফ হচ্ছে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, অর্থাৎ এমন একটি সুন্নত যেই সুন্নতটা যদি কেউ ছেড়ে দেয় সমস্ত মহল্লাবাসী, তাহলে সবাই গুনাহগার হবে। আর যদি মহল্লার পক্ষ থেকে কিছু মানুষ মসজিদের মধ্যে, জামি মসজিদগুলোর মধ্যে ইতিকাফ আদায় করে, তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বলবেন, হুজুর ইতিকাফ করলে কি সওয়াব হবে? আল্লাহ তাআলা আমাদেরকে কি এই ইতিকাফের কারণে আমার আল্লাহ তাআলা কি সওয়াব আমাদেরকে দিবে?
আল্লাহর নবী বলেন, মানে তাকাবা শরণ ফি রমাদানা কানাকা হাজ্জাতাইনি ওয়া উমরাতাইনি, যেই ব্যক্তি মাহে রমাদানের শেষ 10 দিন ইতিকাফ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টি কবুল হজ এবং 2টি উমরার সওয়াব দান করবে। বলুন সুবহানাল্লাহ। মসজিদের টাকাটা ওইখানে দিন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন, যেই ব্যক্তি এই পবিত্র মাহে রমাদানের শেষ দশকে ইতিকাফ আদায় করবে, মসজিদে অবস্থান করে, অথবা মা বোনেরা, পর্দার আড়ালের মা বোনেরা যারা শুনছেন, মাগো অন্তরের কান লাগায়া দেন, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে আপনারা ইতিকাফ সম্পর্কে পর্দার আড়াল থেকে মাগো ওয়াজগুলো শুনেন। আল্লাহর নবী বলেন, মানে তাকাবা শরণ ফি রমাদানা কানাকা হাজ্জাতাইনি ওয়া উমরাতাইনি, যেই ব্যক্তি মাহে রমাদানের শেষ 10 দিন ইতিকাফ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টি কবুল হজ এবং 2টি উমরার সওয়াব দান করবে। বলুন সুবহানাল্লাহ। শুধু তা নয়, যারা ইতিকাফ করবে তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন 10 দিন ইতিকাফ করার পরে বেগুনা মাসুম বানায়া এই মসজিদ থেকে বাড়িতে ফিরে আনিবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ইতিকাফ করার দরকার আছে না নাই? আরো জোরে বলুন না, আছে না নাই? আল্লাহর নবী বলেন, তোমরা শেষ 10 দিন তোমরা লাইলাতুল কদরকে অনুসন্ধান করো। এটা আল্লাহর নবীর নির্দেশ। যেহেতু মাহে রমাদানের শেষ দশকের বেজুর রাত্রিগুলোর মধ্যে আল্লাহর নবী বলেছেন লাইলাতুল কদর অনুসন্ধান করার জন্যে। যারা লাইলাতুল কদরের অনুসন্ধান করবে, তারই মধ্যে যারা ইতিকাফ করবে, এই 10 দিন যেহেতু তারা মসজিদে অবস্থান করবে, তাদের ভাগ্যে অবশ্যই লাইলাতুল কদরের এই রজনীটা তাদের ভাগ্যে জুটবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এত সুযোগ আমার আল্লাহ এই রমজান মাসে উম্মতে মুহাম্মদীকে দিয়েছেন, যা অন্য কোন নবীর উম্মতকে দেয় নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বলবেন, হুজুর কি সুযোগ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, শুনলে অবাক হয়ে যাবেন বাবাজিরা আমার। আল্লাহ তাআলা যে আমাদেরকে কত নিয়ামত দিয়েছে এই আখির নবীর উম্মত হওয়ার কারণে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহর নবী বলেন যে উম্মতে মুহাম্মদী যারা আছে তারা কখনো যেন গুনাহ নিয়ে কবরে না যেতে হয়। এই জন্য আমার আল্লাহ এই উম্মতগুলার এত সুযোগ আমার আল্লাহ করে দিয়েছে। উম্মতগুলা যদি একটা নামাজ আদায় করে, অথবা মাহে রমাদানের রোজাগুলা পালন করে, অথবা মাহে রমাদানের রাতের বেলা সিয়াম রাখার পরে রাতের বেলা যদি কিয়ামুল লাইল তারাবির নামাজ পড়ে, অথবা ওই মাহে রমাদানের মধ্যে লাইলাতুল কদরের রজনীতে একটা রাত যদি ইবাদত করে, যেই কোনো জীবনে একটা লাইলাতুল কদর অথবা একটা রমজান অথবা এক ওয়াক্ত নামাজ যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই বান্দা বান্দির কবুল হয়ে যায়, আল্লাহর কসম এটার বিনিময়ে আমার আল্লাহ তারে জীবনের গুনাহ ক্ষমা করে দিয়া এটাকে আমার আল্লাহ জরিয়া করিয়া জান্নাত দিতে পারে কি পারে না? এবার সহিহ হাদিস থেকে আমরা বুখারীর বর্ণনা শুনি, দেখবেন কিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এক নম্বরে আল্লাহর নবী বলেন, সহিহ মুসলিমের বর্ণনা, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এই 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে আমার আল্লাহ প্রত্যেক দিনের গুনাহগুলোকে মিটিয়ে দেয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন, আস-সালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা জাতুনিবাতিল কাবাইর। জুড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, অথবা এই 5 ওয়াক্ত নামাজের পরে যদি এই পবিত্র জুমার দিনে যদি জুমার নামাজ গুলো আদায় করে, আর এই জুমার নামাজ আদায় করার পরে যদি এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যদি রমজানের রোজাগুলা রাখে, নবীজি বলেন, উম্মত রে, এই পবিত্র
মাঘে রমাদানের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ তাআলা তোমার 1 বছরের গুনাহগুলা আমার আল্লাহ মিটাইয়া দিবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আর as-সালাওয়াতুল খামসু, এই 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে দৈনন্দিন 24 ঘন্টার যেই গুনাহগুলা আছে ওই গুনাহগুলা আমার আল্লাহ মিটাইয়া দিবে। আল্লাহর নবী বলেন সালাওয়াতুল খামসি ওয়া জুমআল জুমআতু ইলাল জুমআ, আর যেই ব্যক্তি এই পবিত্র জুমার দিন জুমার নামাজটা আদায় করবে, এই জুমার নামাজকে জরিয়া করিয়া আল্লাহ রাব্বুল আলামিন তার 1 সপ্তাহের গুনাহগুলা ক্ষমা করে দিবে। ও রমাদান ইলা রমাদান, 1 রমজান থেকে আরেক রমজান পর্যন্ত বান্দা যত গুনাহগুলা করবে এই রমজান মাসের ইবাদতের কারণে আমার আল্লাহ তাআলা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। 2 নাম্বার অপশন, কোনো কারণে যদি নামাজ ছুটেও যায়, গুনাহগুলা যদি উম্মতে মুহাম্মদী নাও ক্ষমা করতে পারে, আল্লাহর দরবারে যদি তার কোনো গুনাহ থেকে থাকে, 2 নাম্বার সেকেন্ড অপশন আমার আল্লাহর নবী রেখে দিয়েছেন। নবী বলেন মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। হে উম্মত, আমার উম্মতেরা, যদি পবিত্র মাস রমাদানের রোজাগুলি যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার উদ্দেশ্যে ঈমানের সাথে সওয়াবের নিয়তে কেউ রাখে রে, আল্লাহর নবী বলেন এই রোজাগুলাকে বিনিময় করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ ক্ষমা করে দিবে। বলবেন হুজুর, কোনো কারণে যদি রোজাও ছুটে যায় অথবা কোনো কারণে যদি আল্লাহ রোজা কবুল না করে, তাহলে কি গুনাহ ক্ষমা করার কোনো সুযোগ নাই? এবার আসেন 3 নাম্বার অপশন। আল্লাহর নবী বুখারীর বর্ণনায় 3 নাম্বার অপশনের কথা বলেছেন। আল্লাহর নবী বলেন কোনো কারণে যদি কোনো উম্মত সিয়ামের মাসে এই সিয়ামগুলা আদায় করার পরেও যদি কোনো কারণে তার গুনাহ ক্ষমা না হয়, 3 নাম্বার অপশন হচ্ছে এই ব্যক্তিরা যদি মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, এই রমজান মাসে যদি রাতের বেলা দাঁড়ায়া আবার মালিকের দরবারে তারাবির নামাজগুলো আদায় করে মালিকের কুদরতি পায়ে সেজদা করে, আর গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজের সময় দুনিয়ার সমস্ত মানুষগুলা যখন ঘুমায়া থাকে, ওই সময় দুনিয়ার বান্দা বান্দিগুলা, দুনিয়ার মানুষগুলা, পশু পাখিগুলা সবাই যখন ঘুমায়া থাকে, ওই গভীর রাত্রে যদি কোনো বান্দা বান্দি আল্লাহ তাআলার কুদরতি পায়ে দাঁড়ায়া নামাজ আদায় করার মাধ্যমে কিয়ামুল লাইল নামাজগুলা পড়ে আর রবের কুদরতি পায়ে সেজদা করে রে, আল্লাহর নবী বলেন এই রমজান মাসের কিয়ামুল লাইলকে জরিয়া করিয়া আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলা ক্ষমা করে দিবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বলবেন হুজুর, কোনো কারণে যদি 3 নাম্বার অপশন যদি রাতের বেলা কিয়ামুল লাইলটাও না করতে পারি, তাহলে কি আমার আল্লাহ গুনাহ ক্ষমা করবে না? 4 নাম্বার অপশন, আল্লাহর নবী বলেন মান কামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যদি কোনো বান্দা বান্দি ঈমানের সাথে সওয়াবের নিয়তে লাইলাতুল কদরের রজনীতে একটা রাতের ইবাদত বন্দি করে আমার আল্লাহকে রাজি খুশি করে, তাহলে আমার আল্লাহ তাআলা এই লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত বন্দিগি করার কারণে তার পূর্বের জিন্দেগীর সমস্ত গুনাহগুলা ক্ষমা করে দিয়া তারে আমার আল্লাহ তাআলা বেগুনাহ মাসুম বানায়া দিবে। এরপরে যদি কোন বান্দা বান্দি গুনাহ ক্ষমা না করাইতে পারে, আল্লাহর নবী বলেন এই রমজান মাসে এত সুযোগ থাকার পরেও যে উম্মতগুলা গুনাহ ক্ষমা করাইতে পারলো না, তার মতন হতভাগা নালায়েক আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। জুড়ে বলুন ঠিক না বেটি? বলবেন হুজুর রমজান মাসটাও তো এমনিতেই কাটাইয়া দিছি, যেই কোনোভাবে হুজুর আমার দাড়িগুলা সাদা হয়ে গেছে, বয়স 50-60 হয়ে গেছে,
নামাজ জীবনে পড়ি নাই, রোজা রাখি নাই, হুজুর ইবাদত বন্দেগী করি নাই, আমার আল্লাহকে আমার জন্য ক্ষমার দরজা খোলা রাখে নাই। আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা তোমার গুনার পরিমাণ আর কত হয়েছে রে বান্দা। আসমান পর্যন্ত, জমিন পর্যন্ত, পাহাড় পর্যন্ত, সাত আসমান সাত জমিনের চাইতেও বেশি যদি তোমার গুনার পরিমাণ হয়ে যায় রে বান্দা, আমি আল্লাহর রহমতের দরিয়া থেকে নিরাশ হয়ে যেও না। আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি, বান্দা তওবা করতে দেরি, আমি আল্লাহ রব্বুল আলামিন তোর জীবনের সমস্ত গুনাহগুলা ক্ষমা করে দিয়া বেগুনা মাসুম বানাইতে আমি আল্লাহ দেরি করব না। ওই রবের কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? আরো জুড়ে বলুন না, আছে না নাই? কয়টা অপশনের কথা বললাম? 5টা। কয়টা? 4টা তো এমনিতেই, 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ, মাহে রমাদান, রাতের বেলা তারাবির নামাজ, আর এই রমজান মাসে লাইলাতুল কদর পেলেই এগুলোর মাধ্যমে আমার আল্লাহ বলেন 4টা অপশন। বুখারীর বর্ণনা সবগুলো, রসুল বলেন তোমার জীবনের যত গুনাহ আছে এইগুলোর যে কোনো একটা পেলেই আমার আল্লাহ জীবনের গুনাহ ক্ষমা করে দিবে। যদি 4টা অপশন দেওয়ার পরেও হে উম্মত গুনাহ ক্ষমা না করাইতে পারো, 5ম অপশন আমার আল্লাহ রেখেছেন। আল্লাহ বলেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হচ্ছে মহাজুলুম। এই শিরিকও যদি কেউ করে ফেলে, কিন্তু করার পরে 5ম নম্বর যে অপশন তওবার দরজা আমার আল্লাহ তার জন্য খোলা রেখেছে। যদি সে জীবনে একবারও বুঝতে পারে সারা জীবন ভর গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, রবের খাবার খেয়ে রবের এই অত কিছু পাওয়ার পরে রবের সাথে নাশুকরি করেছি, রবের শুকরিয়া আদায় করি নাই, এত কিছু রব দিয়েছে, অক্সিজেনের ব্যবস্থা করেছে, হায়াত দিয়েছে, ধন সম্পদ দিয়েছে, স্ত্রী পুত্র দিয়েছে, কি দেয় নাই আমার রব? এত কিছু দেওয়ার পরেও রবের শুকরিয়া আদায় করি নাই, রবের নাফরমানি করেছি। আমার আল্লাহ বলেন বান্দা যতই নাফরমানি করস না কেন, সর্বশেষ যদি একবার জীবনে যদি একবারও আমি আল্লাহর কাছে ক্ষমা চাস, গভীর রাতের বেলা যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে যদি আমি আল্লাহর কাছে 1 ফোঁটা চোখের পানি ছেড়ে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাস, বান্দা ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহ তোরে মাফ করতে দেরি করব না। জুড়ে বলো। আর কি অপশন দিত আল্লাহ? আর আমি আপনাকে কেমন করে বাবা বুঝাবো? আমি জানি না আপনার ভিতরে কাজ করতেছে কিনা। আমার আল্লাহ এতগুলা অপশন দেওয়ার পরেও যদি গুনাহ ক্ষমা করায়া কবরে না যাইতে পারেন, তাহলে আপনার মতন নাফরমান, আপনার মতন নালায়েক, আপনার মতন জালেম দুনিয়ার মধ্যে আর একটা হতে পারে না। জুড়ে বলুন ঠিক না বেটি? এত সুযোগ আমার আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন, এত সুযোগ পাওয়ার পরেও যদি গুনাহ ক্ষমা না করায়া কবরে যান, কবরটা কেমন হবে, কবরের অবস্থা কেমন হবে, তাদের ব্যাপারে আমার আল্লাহ বলেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। তাদের জন্য মৃত্যুর যন্ত্রণা তাদের জন্য বড় ভয়ঙ্কর হবে, তাদের কবরটা বড় ভয়ঙ্কর হবে, তাদের হাসরটা বড় ভয়ঙ্কর হবে। আর তাদের জন্য এরকম শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে, এই শাস্তি দুনিয়ার কোনো মানুষ সহ্য করতে পারবে না। এই জন্য পবিত্র মাহে রমাদানে ইতিকাফ করার দরকার আছে না নাই? জুড়ে বলুন না, আছে না নাই? অবশ্যই আমরা ইতিকাফ করব। বাবাজিরা আমার ইতিকাফ করলে যেহেতু 2টা কবুল হজের সওয়াব, 2টা উমরার সওয়াব এবং জীবনের গুনাহ মাফ, 3 নম্বরে লাইলাতুল কদর পাওয়া যায়। এই ইতিকাফের রাত্রিগুলোর মধ্যে বেশি বেশি ইবাদত করার সুযোগ, কিয়ামুল লাইল বেশি বেশি আদায় করা যায়, রোজা রাখার সুযোগ আছে। সবগুলো অপশন ইতিকাফ করলে আছে না নাই? এই জুড়ে বলুন না, আছে না নাই? সবগুলো অপশনের মাধ্যমে আমার রবের সন্তুষ্টি অর্জন করে ওই ইতিকাফকারীরা বাড়িতে বেগুনা মাসুম হইয়া আল্লাহর ওলি হয়ে ফিরে যাবে। জুড়ে বলুন ঠিক না বেটি? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই আমলগুলো করার তৌফিক দান করুক, বলুন আমিন। বাবাজিরা আমাদের সামনে বিশেষ করে এই সাদাকাতুল ফিতর যেটা আদায় সবাই করবেন, এই বছর ইসলামিক ফাউন্ডেশন সাদাকাতুল ফিতর এই বছর তিনারা সর্বনিম্ন 110 টাকা, সর্বোচ্চ যদি পনির দিয়ে আদায় করেন 2805 টাকা করে জনপ্রতি আপনারা সাদাকাতুল ফিতর গরিবদেরকে দিয়ে দিবেন। এটা হচ্ছে যদি ঈদুল ফিতরের দিন কেউ যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, 1 বছর পূর্তি হওয়ার ঘুরানোর প্রয়োজন নাই। শুধুমাত্র ঈদুল ফিতরের দিন যদি কেউ
নিসাব পরিমাণ সম্পদের মালিক হই, তাহলেই তার উপর সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব হয়ে যাবে এবং তার পুরা পরিবারের পক্ষ থেকে সে সদকাতুল ফিতর আদায় করতে হবে। অবশ্যই গরিবের হকগুলো আপনারা আদায় করবেন। গত সপ্তাহে জাকাত সম্পর্কে আলোচনা করেছি। আপনাদের যাদের উপরে জাকাত ফরজ হয়েছে অবশ্যই গরিবদেরকে জাকাতের টাকাগুলো দিয়ে দিবেন। আর বিশেষ করে এই মাহে রমাদানে বেশি বেশি দান সদকা করবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন।